ফার্স্ট টাইম মেডিকেল মিস হওয়া অনেকে এটা মনে করে থাকে যে ম্যাথ আমি এতদিন করি নাই, ম্যাথে আমার দুর্বলতা, আমার কি ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত হবে কিনা, নাকি আমি একেবারে সেকেন্ড টাইম শুরু করে দিব। প্রথমত এটা একটা ভুল সিদ্ধান্ত। আমি সবসময় সাজেস্ট করি যে একটা ভার্সিটিতে সিট নিশ্চিত করে এরপর সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করা উচিত। কারণ যেহেতু তুমি এখনো একটা সদ্য চান্স মিস করছো, তো তোমার একটা কনফিডেন্সের ল্যাকিংস আছে, যেটা ভার্সিটির একটা সিট পেলে বুস্ট হবে অনেক, এবং সেটা তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। এইটা আসলে কতটা নেসেসারি এটা তোমার চান্স পাওয়ার পর আসলে বুঝবা। তো দ্বিতীয়ত, যদি তোমার এইচএসসিতে ম্যাথ কম্পালসারি থাকে, তাহলে হচ্ছে ডিউতে ম্যাথ আনসার করা লাগে। এটাকে যদি আমি সাইডে রাখি, তাহলে অনেকগুলো ভার্সিটি এমন আছে তুমি ম্যাথ আনসার না করেও পরীক্ষা দিতে পারবে। যেমন আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার চান্স হয়েছিল, আমি সিইউতে চান্স পাইছিলাম। এইভাবে জাবি ডি ইউনিটেও মোটামুটি একটা পজিশন আসছিল। তো এইভাবে অনেকগুলো ভার্সিটি আছে যেখানে বিভিন্ন ইউনিটে আমার ম্যাথ আনসার না করলে হয়। এছাড়া বিভিন্ন বিভাগ পরিবর্তনের ইউনিটও আছে, অনেক এগুলোতেও ট্রাই করে থাকে। মোদ্দা কথা হচ্ছে, ম্যাথ না পারলে আমি ভার্সিটি দিতে পারবো না। আমি মেডিকেল প্রিপারেশন, আমি ভার্সিটি অ্যাডমিশন দিতে পারবো না, ভার্সিটি ক্র্যাক করা সম্ভব না। এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। আমাদের ফার্স্ট টাইমের অনেক মেডিকেল স্টুডেন্টের অনেক এটা প্রচলিত একটা ধারণা। এটা আসলে একটা ভুল ধারণা। এছাড়াও যদি আমি বলি যে এইসব জায়গায় ম্যাথ আনসার করা লাগে, যদি আমি ডিউর কথা বলি, যদি আমি জাবিয়া ইউনিটের কথা বলি, যদি কৃষির কথা বলি, এভাবে বিভিন্ন ভার্সিটিতে আনসার করা লাগে। তাদের কৃষির ক্ষেত্রেও তো আমি যেরকম বললাম, ম্যাথ কিন্তু সব তোমার আনসার করা লাগবে না। তুমি কয়েকটা ওদের কৃষির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিছু ইম্পর্টেন্ট টাইপ যদি তুমি মানে একটু ভালো করে ঝালাই করে যাও, তাহলে পরীক্ষার হলে কিন্তু তুমি যদি 10-এর অ্যারাউন্ড একটা মার্ক তোলো, বাকিগুলোতে যদি 50 to 60 মার্ক তুলতে পারো, তোমার কিন্তু একটা ভালো জায়গায় সিট চলে আসে। এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয়ত, তোমার যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, তুমি ইংলিশ এতদিন পড়ে আসছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো তোমার হাতের টকায় আছে। আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি পার্ট তোমার মোটামুটি ক্লিয়ার আছে। তোমার জাস্ট একটু ম্যাথমেটিক্যাল পার্টটা প্র্যাকটিস করা লাগবে। ওইটাও যদি করতে পারো, স্বল্প সময়ের মধ্যে একটা ভার্সিটিতে সিট নিশ্চিত করা আসলে সম্ভব। তো ওভারঅল যদি আমি আমার কথাটাকে সামারি করি, তোমার উচিত হবে ম্যাথের জন্য চিন্তা না করে তুমি যেসব ভার্সিটিতে প্রথমত ম্যাথ আনসার করতে হয় না সেগুলোকে টার্গেটে রাখো। দেন যেসব ভার্সিটিতে আনসার করতে হয় সেগুলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কিছু নির্দিষ্ট টাইপের উপর ম্যাথের প্রিপারেশন নিতে পারো। অ্যান্ড ওভারঅল যে কোনো ভার্সিটির জন্যই, যেখানেই তুমি পরীক্ষা দিতে যাও না কেন, ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা নিবা, কোশ্চেন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করবা, এবং সেই অনুযায়ী যদি তুমি পড়ালেখা করতে পারো, ইনশাল্লাহ একটা সিট ক্র্যাক করা তোমার জন্য সহজ হয়ে যাবে।